তো এটা আমাকে দেখে আসছে অনেক। What's up guys, it's me Apunadafi here and welcome to my another brand new vlog. আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঢাকা থেকে সাভারে মাত্র একদিনে তিনটি ঘোরার জায়গা এক্সপ্লোর করা যায়। And the first place is always my favorite, it's a hidden gem. And the good news is this vlog gonna cost less than 500 taka including my lunch. Let's go start from the start point. ঢাকা থেকে সাভারে বেশ কয়েকটি বাস পরিবহন তাদের বাস পরিচালনা করে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে নীলাচল পরিবহন, সাভার পরিবহন, ঠিকানা এবং মমিতা। সরাসরি মিরপুর থেকে আসতে চাইলে আপনাকে অবশ্যই ইতিহাস এবং রাজধানী পরিবহনের মাধ্যমে আসতে হবে। ভাড়া জনপ্রতি অবস্থান ভেদে 50 থেকে 100 টাকা। আমাদের আজকের জার্নি এবং দিনের শুরুটা আমরা স্টার্ট করব মিনি জু খ্যাত এই জায়গাটি থেকে। মিনি জু মূলত সাভার সিএনবি এবং বিপিএটিসির ঠিক অপোজিট পাশে অবস্থিত। হোয়াট আই লাভ অ্যাবাউট দিস প্লেস ইজ দ্য নেচার অ্যান্ড দ্য রোড। জাস্ট হ্যাভ এ লুক, ইটস টোটালি সিনেমেটিক। মিনি জু মূলত দুইটা পার্ট আছে, একটা পিছনে একটা সামনে। সামনে আবার দুইটা পার্ট আছে, একটা জঙ্গল ফেসিং একটা সি ফেসিং। নাও আই অলওয়েজ লাভ দ্য সি ফেসিং ওয়ান বিকজ অফ দিস ভিউ। তো এটা আমাকে দেখে আসছে অনেক কিউট। আর এদিকে আরো কতগুলো আছে, সবগুলাই একদম মানে অনেক জোস। পাতা খাচ্ছে ব্রো। So cute guys, this place is such a hidden gem. I don't know how many people know about this place, but এত কম প্রাইস টিকিট প্রাইস ছাড়া এক্সট্রা রাইডের জন্য আলাদা কোনো প্রাইস নেই। I mean আলাদা কোনো টিকিট কাটা লাগে না। So only about 50 টাকা to cost, but it's such a relaxing place. You can sit down here, you can enjoy the environment and the animals also. আমাদের সেকেন্ড প্লেস ইজ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। I mean Jahangirnagar University have a unique campus itself. What I love about this campus, mostly its food. I mean look at this, it's spicy, it's so cheap and tasty. ক্যাম্পাসের ভিতরে বটতলা নামক খ্যাত এই জায়গাটিতে আপনি ভরপেট লাঞ্চ করতে পারবেন and it will cost less than 150 টাকা। জাহাঙ্গীরনগরের এরিয়াটা অনেক বড়। এটা রাস্তাতে যখন আপনি হাঁটবেন মাথার উপরে দুই পাশের গাছগুলা একটার সাথে লেগে আছে এবং দেখে বোঝা যায় যে অনেক পুরনো। আর ক্যাম্পাসটা একদম গ্রিনি, সো ইটস ফিল সামথিং ক্লাইম অ্যান্ড রিফ্রেশমেন্ট। আজকে আমাদের থার্ড প্লেস হচ্ছে আমাদের জাতীয় স্মৃতিসৌধ, দ্য ন্যাশনাল মেমোরিয়াল। নাও দিস প্লেস ইজ সাচ এ রেসপেক্টেবল অ্যান্ড ইটস কানেক্টেড উইথ আওয়ার রোডস। As a student, as a Bengali, I always recommend you to visit this place. বিকালবেলা প্রচণ্ড রোদ এবং স্মৃতিসৌধের ঠিক পিছনে সূর্য তার সমস্ত শক্তি দিয়ে আমার চোখে ঝলসে দিচ্ছে। সো এই মুহূর্তে এখানে একটু মৃদু ঠান্ডা বাতাস, আর আজকের স্কাইটা একদম পিওর ব্লু, মানে স্কাই ব্লু যেটা সেম। যাই হোক স্মৃতিসৌধ
লেটস গো। স্মৃতিসৌধের মূলত দুইটা সাইড রয়েছে, একটা সাইডে একটা বড় লেক আছে আর একটা সাইডে আপনি একটু বেশি গাছপালা দেখতে পারবেন, সিমস লাইক জঙ্গল। সো দুইটা সাইডে অনেক সুন্দর এবং সবচেয়ে বেশি ভালো লাগে এটাই যে এখানে সব কিছু পরিপূর্ণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ঢাকা থেকে খুব ইজিলি এই তিনটা প্লেস আপনি একদিনের মধ্যে কাভার করতে পারবেন বলতে খুব রিল্যাক্সে ঘুরতে পারবেন। সো ইটস উইল বি রিল্যাক্সিং ট্যুর। আর যদি টোটাল ব্লগার আপনি বা টোটাল তিনটা প্লেসের ভিজিটিংয়ের এক্সপেন্স আমি ধরি, ইনক্লুডিং আপনার লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার, ইটস উড বি কভার উইথিন 500 টাকা।